লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে এক ওল্ড ডেভিল শেয়াও ফ্যানের উপর আক্রমণ করেছিল, কিন্তু বাম্বু পিকের লিডার তাকে বাঁচাতে এসে সেই ওল্ড ডেভিলকে আহত করে দেয়। এটা দেখে ডেভিলটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাম্বু পিকের সব সদস্য তার পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে তারা একটি খালি জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে র্যানব্যাং তার এক এল্ডারের সাথে মিলে একটি রিচুয়াল পারফর্ম করছিল, যার ফলে পানির ভেতর থেকে অনেকগুলো এনচ্যান্টেড পিলার বের হয়ে আসে। এখন এই পার্পের শুরুতে দেখা যায় সেই খালি জায়গার পাশের জঙ্গল থেকে হঠাৎ করে কিছু পয়জনাস ডার্ট তাদের দিকে উড়ে আসতে থাকে। এটা দেখে সব স্টুডেন্ট পিছিয়ে যায় এবং বাম্বু পিকের লিডার পুরো জঙ্গলটায় আগুন লাগিয়ে দেয়। এর ফলে সেখানে লুকিয়ে থাকা অনেক ডেমন সোলজার মারা যায় এবং তাদের মধ্যে কয়েকজন তাদের উপর আক্রমণ করে বসে, কিন্তু লিডার আর তার স্ত্রী একসাথে মিলেই সেই সোলজারদের এক আঘাতেই শেষ করে দেয়। কিন্তু সোলজারগুলো মারা যেতেই চারদিকে পয়জনাস গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে, যার কারণে বাম্বু পিকের অনেক স্টুডেন্টের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তখন লিডার তার ফায়ার টেকনিক ব্যবহার করে সেই গ্যাস সরিয়ে দেয়। ঠিক সেই সময়ে আবার সেই ওল্ড ডেমন সেখানে এসে আরও পয়জনাস গ্যাস ছড়াতে শুরু করে। এটা দেখে লিডার আগুনের সাহায্যে সব স্টুডেন্টদের চারপাশে একটি শিল্ড তৈরি করে দেয়, যাতে গ্যাস তাদের কাছে যেতে না পারে। এরই মধ্যে সেখানে ঘোস্ট কিং সেক্টর এল্ডার এবং পয়জন সেক্টর এল্ডার এসে পৌঁছে যায়। তাদের সাথে বিয়াওয়ের আন্ট এবং নিয়ানও ছিল। তারা তখন লিডারকে বলে, তোমরা এখানে এসে গেছো ঠিকই, কিন্তু এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। এটা শুনে লিডার শান্তভাবে বলে, কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই দেখা যাবে। এরপর সবাই একে অপরের সাথে লড়াই শুরু করে। ওদিকে শিয়াও ফ্যান একে একে ডেমন সোলজারদের হত্যা করছিল। ঠিক তখনই বিয়াওয়ের আন্ট তার উপর আক্রমণ করে এবং তাকে নিজের স্পিরিট ওয়েব দিয়ে বেঁধে ফেলে। তারপর ধীরে করে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু শিয়াও ফ্যান রাজি হয় না। ঠিক তখনই সেখানে জিনিও এসে শিয়াও ফ্যানকে সেই আন্টের হাত থেকে মুক্ত করে দেয়। একই সময় সেখানে রোজি, জোই এবং ড্রাগন পিকের স্টুডেন্টরাও এসে পৌঁছে যায়। এরপর সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করে। এদিকে শিয়াও ফ্যান আর জিনিও একসাথে মিলে সেই আন্টের সাথে লড়াই করছিল। লড়াইয়ের সময় জিনিও তার ড্রাগন সোর্ড দিয়ে আন্টির ওপর আক্রমণ করে। সেই সোর্ড দেখে আন্টের কারো কথা মনে পড়ে যায়, কারণ একসময় সেই তলোয়ার তারই ছিল। তাই সে জিনিওকে জিজ্ঞেস করে, এই সোর্ড তোমার কাছে কিভাবে এলো? কিন্তু জিনিও তার কোনো উত্তর দেয় না এবং আবার আক্রমণ শুরু করে। তখন ঘোস্ট কিংয়ের এল্ডার এসে আন্টকে বাঁচিয়ে নেয় এবং জিনিওকে আবার একই প্রশ্ন করে, কিন্তু জিনিও কখনো কিছু না বলে সেই এল্ডারের ওপর লাগাতার আক্রমণ করতে থাকে। অন্যদিকে সেই ওল্ড ডেভিল ক্রমাগত বাম্বু পিক আর ড্র্যাগন পিকের স্টুডেন্টদের হত্যা করছিল। ঠিক তখনই সেখানে ড্র্যাগন পিকের লিডার এসে হাজির হয়। তাকে দেখে ওল্ড ডেভিল বলে, এবার মরার পালা তোমার। এর উত্তরে ড্র্যাগন পিকের লিডার বলে, তুমি একা আমাকে হারাতে পারবে না। ঠিক তখনই সেখানে পয়জন সেক্টর মাস্টার এসে পৌঁছে যায়, যার হাতে ড্র্যাগন পিকের এক স্টুডেন্ট ধরা ছিল। এরপর ওল্ড ডেভিল তার পয়জনাস গ্যাস ব্যবহার করে সেই স্টুডেন্টকে একটি জুম্বিতে পরিণত করে দেয়। তারপর সেই স্টুডেন্ট ড্র্যাগন পিকের লিডারের উপর আক্রমণ করে। এর ফলে বাধ্য হয়ে লিডারকে সেই স্টুডেন্টকে হত্যা করতে হয়, কিন্তু এতে তার ভীষণ খারাপ লাগে। এরপর ওল্ড ডেভিল আর সেই মাস্টার একসাথে মিলে লিডারের উপর আক্রমণ শুরু করে। কিছুক্ষণ পরে তাদের মনে হতে থাকে যে লিডার মারা গেছে, কিন্তু আসলে তার কিছুই হয়নি। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ড্র্যাগন পিকের লিডার পাল্টা আক্রমণ করে বসে। অন্যদিকে বাম্বু পিকের লিডার দ্বীপের মাঝের দিকে কিছু নড়াচড়া দেখতে পায়। তখন সে শিয়াও ফ্যানকে বলে সেখানে গিয়ে দেখে আসতে। এটা শুনে শিয়াও ফ্যান সেখানে যেতে শুরু করে। তার সঙ্গে রোজি, জিও এবং জেমসকেও নিয়ে যায়। এটা দেখে জিও তাদের পেছনে চলে যায়। এদিকে তারা দ্রুত দ্বীপের মাঝের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পিছন থেকে তাদের উপর হান্টার ডেমন আক্রমণ করে। এটা দেখে তারা তাদের গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু হঠাৎ সামনে থেকে ফ্যানওয়ালা ডেমন তাদের ওপর আক্রমণ করে। তবে তারা তাকে এড়িয়ে পথ বদলে নেয়। এটা দেখে সেই ডেমন তাদের পথে বিভিন্ন সমস্যা তৈরি করতে শুরু করে। ঠিক সেই সময় তারা সামনে নিয়ানকে দেখতে পায়। নিয়ান তার বিশেষ চোখের শক্তি ব্যবহার করে সবার অস্ত্রের ওপর কার্স লাগিয়ে দেয়, যার কারণে তারা উড়তে সমস্যায় পড়ছিল। এটা দেখে শিয়াও ফ্যান নিয়ানের ওপর আক্রমণ করে, কিন্তু নিয়ান বারবার তাকে পিছিয়ে দিচ্ছিল। তখন শিয়াও ফ্যান নিয়ানের সেই বিশেষ চোখের ওপর আক্রমণ করে। এইদিকে রোজি এবং বাকিরা সামনে এগিয়ে যেতে থাকে,
কারণ তাদের অস্ত্রের ওপর থাকা কার্স উঠে গিয়েছিল। এরপর শিয়াও ফ্যানও সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই ফ্যানওয়ালা ডেমন পিছন থেকে তার ওপর আক্রমণ করে এবং নিয়ানও তাকে আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই রোজি আবার ফিরে আসে এবং শিয়াও ফ্যানকে বাঁচিয়ে ফেলে। এরপর তারা দুজন মিলে নিয়ানকে বিভ্রান্ত করে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় শিয়াও ফ্যান নিজের জীবন বাঁচানোর জন্য রোজিকে ধন্যবাদ দেয়। তখন রোজি তাকে বলে, তুমিও তো আগে আমাকে সেই সাপের কাছ থেকে বাঁচিয়েছিলে, তাই আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। অন্যদিকে ঘোস্ট কিং সেক্টের এক এল্ডার বাম্বু পিকের এক এল্ডারের সঙ্গে লড়াই করছিল। ঠিক তখন নিয়ান এসে তাকে জানায় যে বাম্বু পিক এবং ড্র্যাগন পিকের স্টুডেন্টরা দ্বীপের মাঝের দিকে চলে গেছে। এটা শুনে সেই এল্ডার ঘাবড়ে যায় এবং বাম্বু পিকের লিডারকে পিছনে রেখে নিজের সঙ্গীদের নিয়ে মাঝের দিকে যেতে শুরু করে। এটা দেখে বাম্বু পিক ও ড্র্যাগন পিকের সবাইও তাদের পিছু নেয়। এদিকে তারা সবাই সমুদ্রের তীরে পৌঁছে যায়। সেখানে তারা রেনওয়াংকে দেখতে পায়। রেনওয়াং তাদের সেখানে দেখে ফিরে যেতে বলে, কিন্তু তারা কেউই তার কথা মানে না। তখন রেনওয়াং সবাইকে তাদের অস্ত্র থেকে নিচে ফেলে দেয়। শিয়াও ফ্যান সেখানে রেনওয়াং এবং পিলারগুলো দেখে বুঝে যায় যে রেনওয়াং এখানে কিছু একটা করছে। তাই সে তাকে বলে, আমি আগে থেকেই জানতাম তোমাদের মতো মানুষ কখনো ভালো কিছু ভাবতে পারে না। এটা শুনে রেনওয়াং বলে, এই পিলারগুলোর সাহায্যে আমি এখানে একটি ভয়ঙ্কর জন্তুকে ডেকে আনছি, আর আজ আমি এতে সফল হবই। তখন শিয়াও ফ্যান বলে, মানবতার জন্য আমি তোমাকে থামাতে নিজের জীবনও বাজি রাখব। ঠিক সেই সময় রিচুয়াল করা লোকটি রেনওয়াংকে বলে যে সময় হয়ে গেছে। এটা শুনে রেনওয়াং সেই পিলারগুলোর মাঝখানে যেতে শুরু করে। তখন শিয়াও ফ্যান এবং বাকিরাও তার পিছু নেয়, কিন্তু রেনওয়াং তাদের সবাইকে একটি বাধার ভেতরে বন্দী করে ফেলে। এরপর সে সেই জন্তুটিকে পিলারগুলোর মাঝখানে এনে পিলারগুলোর সাহায্যে একটি খাঁচা তৈরি করে তাকে বন্দী করে ফেলে। তারপর রেনওয়াং একটি পাত্র ব্যবহার করে আবার কিছু করতে শুরু করে। এতে সেই জন্তুটি ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করতে থাকে এবং খাঁচা ভাঙার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ডেমন সৈন্যরা সেখানে পৌঁছে যায়। বাকিরা তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর শিয়াও ফ্যান ও রোজি আবার রেনওয়াংয়ের কাছে গিয়ে তার ওপর আক্রমণ করতে থাকে। এটা দেখে রেনওয়াং রোজিকে সরিয়ে দিয়ে শিয়াও ফ্যানকে ধরার চেষ্টা করে, কিন্তু শিয়াও ফ্যান তার হাতে ধরা পড়ছিল না। তখন রেনওয়াং তাকে বলে, মনে হচ্ছে তুমি তোমার অস্ত্র ব্যবহার করতে বেশ দক্ষ হয়ে গেছ। তখন শিয়াও ফ্যান বলে, তোমাকে মারার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এটা শুনে রেনওয়াং হেসে বলে, তুমি আমার শক্তির আন্দাজও করতে পারছো না। আমি আমার 90% শক্তি এই পিলারগুলোকে ধরে রাখতে ব্যবহার করছি, আর মাত্র 10% শক্তি দিয়েই তোমাদের সঙ্গে লড়ছি। তাই এখান থেকে চলে যাও, কারণ যদি সেই জন্তুটা মুক্ত হয়ে যায় তাহলে এখানে সবাই মারা যাবে, আর তার জন্য দায়ী থাকবে শুধু তোমরা। এরপর রেনওয়াং তার 10% শক্তি ব্যবহার করে শিয়াও ফ্যানকে পিছিয়ে দেয়। তারপর সে সেই ডেমনটিকে শিকল দিয়ে বেঁধে বলতে থাকে, ডেমনদের শক্তিশালী করতে যদি আমাকে যে কোনো কিছু করতে হয় আমি তা করব। ঠিক তখনই সেখানে জুই এসে পৌঁছে। সবকিছু দেখে সে তার রিবনের সাহায্যে একটি পিলার টেনে নিচে ফেলে দিতে শুরু করে। অন্যদিকে রোজি ল্যান্ডমাংকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখন ঘোস্ট কিং সেক্টের এল্ডার মাঝখানে এসে রোজি এবং বাকিদের সঙ্গে লড়াই শুরু করে। এদিকে জুই অবশেষে সেই পিলারটি নিচে ফেলে দেয়। এর ফলে সেই জন্তুটি খাঁচা ভাঙতে শুরু করে এবং এখানে